বন্ধুরা, আজকে ঝিঙের একটা রেসিপি শেয়ার করছি যেটা গরমকালে ভাতের সাথে খুবই উপযুক্ত। কম তেল মশলায় আজকে এই রেসিপিটা তোমাদের শেয়ার করলাম। প্রথমে রেসিপিটা শুরু করবার আগে এখানে বড়ি ভেজে নিতে হবে। আমি এখানে কলাই ডালের বড়ি ব্যবহার করলাম। ঘরে যদি তোমাদের ডালের বড়ি থাকে সেটাও দিতে পারো। আর বড়িটা ভাজার পরে যে তেলটা থাকলো সেই তেলেই আলুটাকেও ভেজে নিচ্ছি। ঝিঙেটাকেও লম্বা করে কেটে নিতে হবে, আলুগুলোও লম্বা লম্বা পাতলা করে কেটে নিতে হবে। নুন আর হলুদ মিশিয়ে আলুটাকে ভেজে তুলে নিলাম। দেখো, আলু আর বড়ি আগেই ভেজে তুলে রাখলাম। এরপর ওই কড়াইতে 1.5 চামচ সর্ষে তেল গরম করতে দিয়ে এখানে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর 1/2 চামচ ঘি দিচ্ছি। ঘিটা তোমরা স্কিপ করতে পারো। আর হিং ফোড়ন দিতে হবে। হিং, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এই রেসিপিতে 5 ফোড়নের পরিবর্তে তোমরা রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারো, কিন্তু 5 ফোড়নের মধ্যে রাঁধুনি কালো জিরে তো থাকেই, তার সঙ্গে মৌরি মেথি দেওয়ার জন্য এই রেসিপি টেস্টটা একটু অন্যরকম লাগবে। পাতলা রেসিপি, পাতলা পাতলা ঝোল ঝোল, কিন্তু এটা গরমকালে খুবই উপযুক্ত। আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আদা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো লাগবে না। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। আজকে যদি রেসিপি পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। যাদের টমেটো খেতে অসুবিধা আছে টমেটোটা এখানে বাদ দিতে পারো। এখানে বীজ ছাড়িয়ে আমি একটা টমেটো ব্যবহার করলাম। আমার রেসিপিতে আমি টমেটো ব্যবহার করিনি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন টমেটো ব্যবহার করছি। অল্প একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, আর হলুদটাকেও এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মশলাটা 1 মিনিট মতো কষিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভালো তো লাগবেই, এছাড়াও রুটির সাথেও খেতে পারো। একদমই হালকা পাতলা ঝোল, আর এটা এতটা গরম পড়েছে এই গরমকালের জন্যই উপযুক্ত। দেখো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে ঝিঙেটাকে ভেজে নেবো মশলার সাথে। এখন আর নুন দেওয়ার দরকার নেই, কারণ আলু ভাজার সময়ও নুন দিয়েছি, টমেটোতেও একবার নুন দিয়ে দিয়েছিলাম। নুন যদি দরকার লাগে আমি টেস্ট করে পরে দেব। এখন ঝিঙেটাকে ভেজে নিতে হবে। যেহেতু ঝিঙের মধ্যে জলের পরিমাণ বেশি থাকে, সেই জন্য ঝিঙেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে দেব। আর এই ঝিঙে যে জলটা বেরোবে সেই জলে আলু ঝিঙে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখো, ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে। এটা 5 মিনিট পর দেখাচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো কম আছে রান্না করে নিয়েছিলাম। আলু ঝিঙেটা অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু যেহেতু একটু পাতলা ঝোল করব সেই জন্য এখানে গরম জল ব্যবহার করতে হবে। পাশের ওভেনে জল গরম করতে দিয়েছি। আমি এই রেসিপিতে কিন্তু গরম জলই ব্যবহার করছি। পরিমাণ মতো চিনি দিলাম আর ভেজে রাখা বড়িটাকে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। যখন দেখব সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। বন্ধুরা, আজকে যদি ঝিঙের এই রেসিপিটা তোমাদের পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। প্রতিবারই বলি, সেই জন্য আজও বললাম, একটা অবশ্যই লাইক দিও এবং কমেন্ট করো, আর বন্ধুদের অনেক অনেক শেয়ার করো। নতুন বন্ধুরা আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। একদমই কম মশলায় ঝিঙের এই রেসিপিটা আজকে করলাম। এই রেসিপিটা খেতে সত্যি খুবই ভালো হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। যদি পছন্দ হয় অবশ্যই একটা কমেন্টে জানিও। একদম রেডি। এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা, ধনেপাতা কিচ্ছু দিইনি। যেভাবে তৈরি করলাম সেইভাবেই অবশ্য বানাবার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত। নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।